হাই বন্ধুরা, বাংলা ফার্মেসিতে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। আজকের ভিডিওতে আমরা জানবো হাইপারথাইরয়েডিজম সম্পর্কে। হাইপারথাইরয়েডিজম কী এবং কেন হয়ে থাকে এবং এর কোন কোন ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে তা বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। তোমরা দেখছো বাংলা ফার্মেসি, আমি ফার্মাসিস্ট মাসুদ আলম আজকে আছি তোমাদের সাথে। এই ভিডিও দেখে কেউ নিজে থেকে কোনো মেডিসিন নেবে না, মেডিসিন নিতে হলে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবে। এই ভিডিওটি শুধুমাত্র লার্নিং পারপাসে মেডিকেল স্টুডেন্টদের জন্য, যারা মেডিকেল লাইনে যুক্ত রয়েছে। তো চলো আমরা দেখে নেব হাইপারথাইরয়েডিজমটা কী। হাইপারথাইরয়েডিজম, হাইপার মানে হচ্ছে বেশি, আর থাইরয়েড মানে থাইরয়েড, অর্থাৎ থাইরয়েডের বেশি হয়ে যাওয়া। তো এখানে ডেফিনেশন হিসাবে দেখে নেব যে থাইরয়েড গ্ল্যান্ড প্রডিউস এক্সেসিভ অ্যামাউন্ট অফ থাইরয়েড হরমোন। তার মানে হচ্ছে যদি থাইরয়েড গ্ল্যান্ড, আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে সেই থাইরয়েড গ্ল্যান্ড থেকে যদি নর্মাল যেই পরিমাণ থাইরয়েড হরমোন সিক্রেশন হয় তার থেকে যদি বেশি পরিমাণে, এক্সেস বলা হয়েছে, যদি তার থেকে বেশি পরিমাণে থাইরয়েড হরমোন সিক্রেশন হয় তবে সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড থাকে সেটি দেখতে প্রজাপতির মতো, অর্থাৎ বাটার শেপ, ঠিক আছে। আর এটি অবস্থান করে আমাদের গলায়, ট্রাকিয়া যে রয়েছে তার উপরিভাগে, ঠিক আছে। উইন্ড পাইপ, ট্রাকিয়ার যে উইন্ড পাইপ থাকে, এ উইন্ড পাইপের উপরে এবং অ্যাডমাস অ্যাপেল যে থাকে তার নিচে, অর্থাৎ উইন্ড পাইপ এবং অ্যাডমাস অ্যাপেলের মাঝামাঝিতে অবস্থান করে এই থাইরয়েড গ্ল্যান্ড। আর এই থাইরয়েড গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় T3, T4 ও TSH তিনটি হরমোন। তো এখানে T3 ও T4 এদের লেভেল যদি, অর্থাৎ এদের ভ্যালু যে থাকে, যে পরিমাণে সিক্রেশন হয় তার থেকে যদি বেশি সিক্রেশন হয় বডিতে, অর্থাৎ এদের পরিমাণ হাই হয়ে যায় এবং TSH-এর লেভেল যদি কমে যায়, লো হয়ে যায়, তবে সেই কন্ডিশনটাকে বলা হয় হাইপারথাইরয়েডিজম। তো আশা করি বুঝতে পেরেছো। এবার দেখে নেব T3, T4-এর যে নর্মাল ভ্যালু, অর্থাৎ T3, T4-এর নর্মাল ভ্যালুটা জেনে নেব। T3-র হচ্ছে 0.60 টু 1.81 এবং T4-এর হচ্ছে নর্মাল ভ্যালু 5.0 টু 12.45 এবং TSH-এরটা কি, TSH এর হচ্ছে 0.35 টু 5.5, ঠিক আছে। TSH-এর ফুল ফর্ম হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এবার দেখে নেব কজ অফ হাইপারথাইরয়েডিজম। প্রথমে রয়েছে থাইরয়েডাইটিসটা কি? থাইরয়েডাইটিসের মানে হচ্ছে যদি থাইরয়েড গ্ল্যান্ড ইনফ্ল্যামেশন হয়ে যায়, থাইরয়েড গ্ল্যান্ডে যদি কোনো রকমের ইনফ্ল্যামেশন হয়ে যায়, ফুলে যায়, তো সেক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে থাকে। এক্সেস আয়োডিন ইনটেক, যদি কোনো ব্যক্তি বেশি পরিমাণে আয়োডিন ইনটেক করে, অর্থাৎ এমন খাবার খাচ্ছে যাতে আয়োডিনের পরিমাণ বেশি থাকে, ঠিক আছে, এইভাবে যদি শরীরে আয়োডিনের পরিমাণ বেশি হয়ে যায় তবে সেক্ষেত্রে হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে থাকে। এছাড়াও পিটুইটারি টিউমার, যদি কোনো রকমভাবে পিটুইটারি গ্ল্যান্ডে টিউমার হয়ে যায় তো এই হাইপারথাইরয়েডিজম হয়ে যায়। এবার রয়েছে থাইরয়েড রিপ্লেসমেন্ট থেরাপি, ঠিক আছে। যদি হাইপোথাইরয়েডিজম, ঠিক আছে, হাইপোথাইরয়েডের কোনো পেশেন্টকে যদি মেডিসিন চালানো হয়, ঠিক আছে, সেক্ষেত্রে TSH-এর লেভেল যদি চেক না করা হয় এবং সে মেডিসিন যদি খেতে থাকে তো এক সময় T3, T4-এর লেভেল বেড়ে যায়, ঠিক আছে, ইনক্রিজ হয়ে যায়। তো সেই কারণেও হাইপারথাইরয়েডিজম হয়ে থাকে। থাইরয়েড টিউমার, থাইরয়েড গ্ল্যান্ডে যদি টিউমার হয়ে যায়, ঠিক আছে, যদি টিউমার দেখতে পাওয়া যায় তবে সেক্ষেত্রেও হাইপারথাইরয়েডিজম হওয়ার সম্ভাবনা থাকে। গ্র্যাভিস ডিজিজের পেশেন্টকেও এই হাইপারথাইরয়েডিজম হওয়ার চান্স থাকে, ঠিক আছে। তো গ্র্যাভিস ডিজিজ যার থাকবে তাকে হাইপারথাইরয়েডিজম হবে। এবার দেখে নেব সাইন অ্যান্ড সিমটমস, অর্থাৎ কি কি লক্ষণ দেখতে পাওয়া যাবে। তো এক নম্বর হচ্ছে ইনক্রিজ মেটাবলিজম, ঠিক আছে। তো হাইপারথাইরয়েডিজম পেশেন্টের মেটাবলিজম রেটটা ইনক্রিজ হয়ে যাবে, বেড়ে যাবে। ইনক্রিজ সুইটিং, ঠিক আছে, পেশেন্ট বেশি ঘামবে, অর্থাৎ শরীর থেকে ঘাম বেশি বের হবে।
ওয়েট লস, শরীরের ওজন কমে যাবে, ঠিক আছে, পেশেন্টের ওজন কমে যাবে। ইনক্রিজ অ্যাপেটাইট, খিদে বেড়ে যাবে। ডায়রিয়া, ঠিক আছে, পেশেন্টের ডায়রিয়া দেখতে পাওয়া যাবে। এছাড়াও হাই ব্লাড প্রেশার, ঠিক আছে, হাইপার থাইরয়েডিজম পেশেন্টের হাই ব্লাড প্রেশার থাকবে। হাইপার থাইরয়েডিজম পেশেন্টের ব্লাড প্রেশার অর্থাৎ উচ্চ রক্তচাপ দেখতে পাওয়া যাবে। এছাড়া হচ্ছে ট্রিমার হ্যান্ড অ্যান্ড ফিঙ্গার, অর্থাৎ আঙ্গুলগুলো কী হবে, কাঁপবে। তো চলো এবার দেখে নেব ট্রিটমেন্ট। ট্রিটমেন্ট কি তা আমরা বিস্তারিত জানব। ট্রিটমেন্ট অর্থাৎ হাইপার থাইরয়েডিজমে যে সমস্ত ওষুধগুলো ব্যবহার হয়ে থাকে বা ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে, তো সেগুলো এক এক করে দেখব। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক করে দেবে এবং কমেন্ট করে তোমাদের মতামত জানাবে। তো প্রথমে দেখে নেব অ্যান্টি থাইরয়েড ড্রাগস, ঠিক আছে। অ্যান্টি থাইরয়েড ড্রাগের মধ্যে যেটা হচ্ছে প্রোপাইল থায়োইউরাসিল। প্রোপাইল থায়োইউরাসিল মার্কেটে PTU 50 mg নামে আসে, ঠিক আছে। এবার প্রোপাইল থায়োইউরাসিলের ডোজটা আমরা জেনে নেব। তো প্রোপাইল থায়োইউরাসিলের ডোজটা হবে 50 mg টু 150 mg TDS, অর্থাৎ দিনে 3 বার। 50 mg থেকে শুরু করে 150 অর্থাৎ 150 mg পর্যন্ত, ঠিক আছে, আমরা একটি করে ট্যাবলেট দিনে 3 বার দিতে পারি। তোমাদের বলে রাখি, যদি 50 mg ট্যাবলেট হয় তবে একটি করে ট্যাবলেট দিনে 3 বারও দেওয়া যায়। আবার যদি 150 mg ট্যাবলেট হয় তবে আমরা একটি করে ট্যাবলেট দিনে 3 বার দিতে পারি। সেটা পেশেন্টের কন্ডিশনের উপর ডিপেন্ড করে ডাক্তারবাবুরা প্রেসক্রাইব করে থাকে, ঠিক আছে। এরপরে দেখে নেব পরবর্তী মেডিসিন যেটা হাইপার থাইরয়েডিজমের জন্য ইউজ করা হয়, সেটা হচ্ছে মেথাইমাজোল। মেথাইমাজোল 5 mg ট্যাবলেট আছে, আর এটি একটি করে ট্যাবলেট দিনে একবার দেওয়া হয়, ঠিক আছে, খালি পেটে। মনে রাখতে হবে এই ওষুধ খালি পেটে দেওয়া হয়, ঠিক আছে। এছাড়া ওষুধ ব্যবহার হয়ে থাকে কার্বিমাজোল। কার্বিমাজোল এটাও অ্যান্টি হাইপার থাইরয়েড ড্রাগ। এছাড়াও বিটা ব্লকার ইউজ করা থাকে। এছাড়াও বিটা ব্লকার ইউজ হয়ে থাকে, ঠিক আছে। বিটা ব্লকার, ঠিক আছে, হাইপার থাইরয়েডিজম পেশেন্টের হার্ট রেট অর্থাৎ ব্লাড প্রেশার বেড়ে থাকে, সেই হার্ট রেটকে কমানোর জন্য বিটা ব্লকার ইউজ হয়ে থাকে। তো এই ছিল ভিডিও হাইপার থাইরয়েডিজমের ওপর। যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই তোমরা লাইক করে দেবে এবং আমাদের সাথে থাকার জন্য বাংলা ফার্মেসিকে সাবস্ক্রাইব করে দেবে।